বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী, দেশে সব দিক থেকেই একটি ঝামেলা। একদিকে অর্থনীতি চলছে না, জিনিসপত্রের দাম বেশি। এখন সবজি কিছুটা দাম কমেছে, কিন্তু আলুর দাম বেশি, 80 টাকা কেজি। ডিমের দাম এখনো বেশি। এর মধ্যে সরকার বলছে যে তাদের বাফার স্টক কমে গেছে, তাদের চাল আমদানি করতে হবে ইন্ডিয়ার থেকে। এইসব নানান গার্মেন্টস ফ্যাক্টরিজ বন্ধ হয়ে গেছে। আমার জানা মতন অ্যাটলিস্ট 50-60% গার্মেন্ট ফ্যাক্টরিজ বন্ধ আছে। অর্ডার্সগুলির ঘাটতি আছে। এই নানান ধরনের ল অ্যান্ড অর্ডার খুবই খারাপ। এখনো পুলিশ ওইভাবে প্রিকশনারি মেজার্স যে ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য নিতে পারছে না বা করছে না। আমলারা এখনো আগের মতনই কাজ করে যাচ্ছে। কারাপশন এর কোনো ঘাটতি নাই। নতুন প্রজেক্টস হচ্ছে না, কাজে ওই ধরনের কারাপশন নাই। কিন্তু কারাপশন আমলাদের মধ্যে, কাস্টমসের মধ্যে অনেক বেশি। পুলিশের কিছুটা কম আছে, বিকজ তারা এখনো তাদের ব্যাপারে খুব শিওর না যে কিভাবে তারা কি করবে। ওরা তো অ্যাক্টিভিটিও আছে, আবার ইনঅ্যাক্টিভও আছেন ওনারা। থানাসগুলি চলছে না ঠিক করে। ট্রাফিক এর কোনো ল অ্যান্ড অর্ডার বলে কোনো অর্ডারলি ট্রাফিক মুভ করছে না। তো আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস নাই বলতে অনেকটি কমে গেছে ইকোনমিক অ্যাক্টিভিটিস। চাঁদাবাজি এক দল করতো, এখন আরেক দল করছে। যারা মোটামুটি নিশ্চিত আছেন, তারা নিশ্চিত আছেন, আমি না, তারা নিশ্চিত আছেন যে তারা ক্ষমতায় যাচ্ছেন, তারা চাঁদাবাজি করছেন। ওই দলের নেতারা প্রোটেকশন দিচ্ছেন টাকার বিনিময়ে, অনেক টাকার বিনিময়ে প্রোটেকশন দিচ্ছেন। কোনো নেতা, এক ইয়াং লিডারের পলিটিক্যাল পার্টি যেটা আছে, তারা জমি দখল, টাকা দিলে জমি টমি দখল করায় দিচ্ছে। আপনার লবিস্ট হিসাবে কাজ করছে ওই দলের নেতা এস আলম টালমের জন্য, এবং এই লবিংটা গভর্নমেন্টের সাথে করছে। বিভিন্ন জায়গার থেকে একটা হিড়িক লেগে গেছে যে কিভাবে আমরা, যারা আওয়ামী লীগে ছিল বা যারা টাকা পয়সা করেছে, তাদের থেকে আমরা কিভাবে টাকা হাতাতে পারি। কিভাবে মেনি হ্যাভ বিকাম মিলিয়নার্স, মানে কোটি কোটি টাকার, শত কোটি টাকার মালিকও হয়ে গেছে, এমনও আছেন কিছু সংখ্যক লোকজন। এই পরিস্থিতির মধ্যে দেশ আছে। এডুকেশন এখনো ঠিক হয় নাই, হেলথ সার্ভিসেসগুলি ঠিক হয় নাই, মানে স্বাস্থ্য সার্ভিসেস যেগুলি মেজর প্রয়োজন জনগণের। সো এই জিনিসগুলি এখনো আমরা এই 4 মাসে কিছুই করতে পারি নাই। এখনো আপনার আওয়ামী লীগ মাঠে আছে, অ্যান্ড ওয়াই নট, কেন থাকবে না? আওয়ামী লীগ তো একটি রেজিস্টার্ড দল, ওরা তো ব্যান্ড হয় নাই, ব্যান্ড হয়েছে ছাত্রলীগ। তো ওরা তো কার্যক্রম করবে, অ্যান্ড পিপল শুড নট বি ওয়ারিড। আমাদের এটাতে অসুবিধা কেন হবে যদি আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে? যেখানে আপনারা ফেল করবেন, আপনারা কেন চান যে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া উচিত ছিল। তারা জেনোসাইড করেছে, তারা কারাপশন করেছে, তারা ব্যাংকস ডিস্ট্রয় করেছে, তাদের কি হয়েছে। কিন্তু যেহেতু আপনারা ইচ্ছুক না, ইভেন বিএনপিও বলেছে
যে না তারা মাঠে থাকুক, তাহলে ওনাদের তো একটা সভাপতি আছে, একটি রেজিস্টার্ড দল, সভাপতি আছে আওয়ামী লীগের, সভাপতির নাম হচ্ছে শেখ হাসিনা। উনি আছেন, উনি যেখানেই থাকুক সেটা আর আমাদের বিষয় না, কিন্তু উনি তো দল পরিচালনা করতে পারেন, নিষিদ্ধ না তো দল। ওনার অ্যাকিউজিশন থাকতে পারে, ওনার বিরুদ্ধে মামলা থাকতে পারে, অ্যান্ড ওয়াই নট, থাকবে না কেন, উনি যা করে গেছেন। কিন্তু আমরা কি এইগুলি সব সঠিক পথে চলছি? ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ওইটা কি সঠিক পথে আছে? আমার মনে হয় না। সেখান থেকে আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন না। যারা ব্যাংক লুট করেছে, যারা ব্যাংক লুট করতে সহায়তা করেছে, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর্সরা আছেন, যারা স্টক মার্কেট লুট করেছে, যেখানে মানুষ মারা গেছে সুইসাইড করে, ওর যে রেগুলেটরসরা আছেন, আপনি কিছু করেছেন? এখনও তো করতে পারেন নাই। 4 মাস তো হয়ে গেল, বিকজ আপনার তো পলিসি নাই। ওয়ের ইজ ইউর পলিসি? আপনি একজন এমনকে বসেছেন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে, দ্যাট ইট উইল নেভার হ্যাপেন। কোনোদিন শেয়ার মার্কেট আপনার ঠিক হবে না, এটা সবসময় এইভাবেই থাকবে। বিকজ ইউ নিড ভিশন, আপনার মাথার ইন্টেলেক্ট থাকতে হবে যে কিভাবে এটাকে চাঙ্গা করা যায়। ব্যাংকসগুলির অবস্থা খারাপ, আপনি তো অ্যাকশনই নিতে পারলেন না। এই ব্যাংকসগুলি সবই থাকবে আপনারা বলছেন, ওয়াই ডোন্ট ইউ? আপনাদের তো কিছু করা উচিত। আমি তো কোনো পরামর্শ দিতে যাব না, আপনারা যাদের থেকে পরামর্শ নেন তাদের কাছে যান, জিজ্ঞেস করেন যে কিভাবে কি করতে হবে। এখন আমার একটাই প্রশ্ন, আপনার এই এনজিও ক্যাবিনেট, আমরা তো চাই নাই দ্যাট এই সরকার ফেল করুক, এখনো চাই না যে ইউনূস ফেল করুক, কিন্তু ওনার প্রত্যেকটা পদক্ষেপ, ওনার অ্যাডভাইজারি কাউন্সিলের পদক্ষেপ, এইগুলি তো সব মোটামুটি নিশ্চিত করছে যে ইউনূস ইজ ফেলিং, ওনার সরকার ফেল করছে। আর মস্ত বড় দায় এই ফেলিওরের জন্য হচ্ছে আসিফ নজরুল, নান এলস। বিকজ সে তো ওই সমন্বয়কদেরকে কন্ট্রোল করে, তাই সে বলছে। একটাও মামলা হয় নাই আওয়ামী লীগের সময়। আমি আর আসিফ নজরুলকে এগুলি বলবো না, কিন্তু আমি জানতে চাই যে ওর বিরুদ্ধে কোনোদিন কোনো মামলা হয়নি কেন, আমাদের বিরুদ্ধে কেন হয়েছে? মামলা হয়েছে, আমাদেরকে ওকালতি করতে বন্ধ করে, ওকালতি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, ওকালতি করতে পারবো না। সাইবারে মামলা হয়েছে, ওই সাইবার কি ঠিক হয়ে গেছে? যেটাকে আমরা সবসময় আন্দোলনের সময় কালো আইন বলেছি, ওইটা কি ঠিক হয়ে গেছে? ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালকে কালো আইন বলেছে, ওইটা ঠিক হয়ে গেছে? এখনো আগের মতন অনেক পত্রিকার চ্যানেলে সব নিউজ দেওয়া যাচ্ছে না, আনঅ্যানাউন্সড সেন্সরশিপ চলছে। সো দেশ কোথায় যাচ্ছে? where are you leading us to? আর যদি এইভাবেই চলতে থাকে, এখনই রাস্তায় লোকজন বলে, রিক্সাওয়ালারা বলে যে আমরা তো আগেই ভালো ছিলাম, অর্থাৎ আওয়ামী লীগের সময় ভালো ছিলাম। বলছে, আপনারা যাকে ইচ্ছা জিজ্ঞেস করে নেন রাস্তাঘাটে গিয়ে। আমি বলছি না আমরা তো খারাপ ছিলাম আগে, তার কারণ কথা বলা যেত না, এখন অ্যাটলিস্ট কথা বলতে পারছে, আগে তো সেটা বলা যেত না। কিছু ফ্রিডমস আছে এখন আমাদের, আগে তাও ছিল না। সো মোটামুটি সব মিলিয়ে এই যে মজুমদার যে কাজটা করলো, বদিউল আলম মজুমদার 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে, এমন একটা প্যাচ লেগে গেছে দ্যাট উই স্টিল ডোন্ট নো দ্যাট কেয়ারটেকার গভর্নমেন্ট রিভাইভ হলে হোয়াট হ্যাপেন্স টু দিস গভর্নমেন্ট। এই সরকারের কি হবে? এই সরকার থাকবে কি থাকবে না? 13th অ্যামেন্ডমেন্টের কেয়ারটেকার গভর্নমেন্ট যদি চলে আসে, তাহলে সরকার প্রধান কে হবে ইলেকশন করানোর জন্য? অনেক প্রশ্ন আছে। আমার কোনো ভাই বলছেন না এটা সিম্বলিক, এগুলি কিচ্ছু না। এই জন্যই বলেছিলাম, শুরুর থেকেই বলছি যে সংবিধান বাতিল করেন, নতুন প্রভিশনাল কনস্টিটিউশন, প্রভিশনাল সংবিধান করে তার অধীনে ওত নিয়ে একটি ডাইনামিক ক্যাবিনেট বানান। এইসব এনজিও ফেনজিও, আসিফ মাসিফ, শুভ্র টুব্র যতগুলি আসে এগুলির বাদ দিয়ে দেন, বাদ দিয়ে একটা প্রপার ক্যাবিনেট
বানান যে ক্যাবিনেটের ডাইনামিজম হবে। আর রিফর্মস ছাড়া যদি ইলেকশনে যান, তা আই এম সরি টু সে আপনার উপরে, এই সরকারের উপরে বা এর যদি অন্য কোনো সরকার হয়, যতই প্রেশার আসুক, রিফর্মস ছাড়া কোনোভাবেই ইলেকশনে যাওয়া ঠিক হবে না, কোনোভাবেই ঠিক হবে না। বিকজ আমাদেরকে নতুন সংবিধান এ অনেক ব্যালেন্সিং করতে হবে, ব্যালেন্স করতে হবে, পাওয়ার্সের ব্যালেন্স করতে হবে, ইনস্টিটিউশনদের মধ্যে পাওয়ার্সের ব্যালেন্স করতে হবে, অনেক কাজ আছে। ওর ভিত্তিতে ইলেকশনস হবে, নাহলে তো নাথিং উড হ্যাপেন। এইভাবেই চললে তো আর কোনো কিছুই হবে না। সো বন্ধুগণ, আমরা খুব ভালো অবস্থায় না, দেশ নিচের দিকে যাচ্ছে। আমাদেরকে সবাইকে মিলে দেশকে উপরের দিকে তুলতে হবে, কিন্তু সেটা করার জন্য এই সরকার অক্ষম। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।